আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীরা সকলেই দেখুন, আমিরাতে ভারী বৃষ্টিতে কাজে অনুপস্থিত হলে কি কর্মচারীর বেতন কাটা যাবে? চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। গত সপ্তাহে প্রবল বর্ষণ এবং পরবর্তী সময়ে কাজ করতে না পারার কারণে আমার কোম্পানিকে আমার বেতন কাটতে পারে, এমন প্রশ্ন আমাদের অনেকেই করছেন। যদি আপনার বস যদি করেন, সেক্ষেত্রে আমরা কি অভিযোগ করতে পারি এই বিষয়ে আমরা পরামর্শ চাই। এছাড়া আমরা মূল ভূখণ্ড দুবাইতে কাজ করি এবং শারজাতে থাকি। বৃষ্টির কারণে আমরা গত সপ্তাহে অফিস করতে পারিনি। দেখুন, আপনার প্রশ্ন অনুযায়ী এটি ধরে নেওয়া যায় যে আপনার কাজের প্রকৃতির জন্য আপনার নিয়োগকর্তার কর্মক্ষেত্রে অফিসে বা শারীরিক উপস্থিতি প্রয়োজন। তাই সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান নিয়ন্ত্রণকারী 2021-এ ফেডারেল ডিক্রি আইন নং 33 এবং 2022-এ 2021 সালে ফেডারেল ডিক্রি আইন নং 33 বাস্তবায়ন সংক্রান্ত মন্ত্রিসভা রেজুলেশন নং 1-এর বিধানগুলো হলো প্রযোজ্য সম্পর্ক নিয়ন্ত্রণ সংক্রান্ত। সংযুক্ত আরব আমিরাতে অস্থিতিশীল আবহাওয়ার সময় বা জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম দ্বারা একটি পূর্বাভাস জারি করা হয়, তখন মানব সম্পদ এমিরেট মন্ত্রণালয় নিয়োগকারীদের দূরবর্তী কাজে বিকল্পগুলো বেছে নেওয়া বা কর্মচারীদের বেতনে ছুটি দেওয়ার পরামর্শ দিতে পারে। এটি 2022 সালে মন্ত্রিসভা রেজুলেশন নং 1-এর 36 ধারা অনুযায়ী, যেখানে বলা হয়েছে কর্মসংস্থান আইন এবং এই রেজুলেশনের বিপক্ষে বিধান সাপেক্ষে এক অস্বাভাবিক জরুরি পরিস্থিতিতে মন্ত্রিসভা রেজুলেশন দ্বারা নির্ধারিত কর্মসংস্থান সম্পর্কে সমস্ত পক্ষের স্বার্থ বিবেচনা করে সেই ক্ষেত্রগুলো পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ কাজের ব্যবস্থাগুলো প্রয়োগ করা যেতে পারে। সেই ধরনের ব্যবস্থাগুলো নিম্নলিখিত মধ্যে সীমাবদ্ধ না হয়ে অন্তর্ভুক্ত থাকবে। প্রথমত হচ্ছে রিমোট ওয়ার্ক সিস্টেম প্রয়োগ করা, দ্বিতীয়ত হচ্ছে কর্মচারী বেতনের ছুটি মঞ্জুর করা, তৃতীয়ত হচ্ছে কর্মচারী অবৈতনিক ছুটি মঞ্জুর করা, এছাড়া কর্মচারী বেতন কমানো। ততোধিক একজন নিয়োগকর্তা যদি অস্থিতিশীল আবহাওয়ার কারণে কাজ করতে দেরি করে রিপোর্ট করেন, তবে একজন কর্মচারীকে থাকার কথা বিবেচনা করতে পারেন। এটি 2022 সালে মন্ত্রিসভা রেজুলেশন নং 1-এর অনুচ্ছেদ 15(1)-এর এ অনুসারে। সেখানে বলা হয়েছে নিয়োগ আইনে 17 অনুচ্ছেদের বিধান সাপেক্ষে কর্মচারী তার বাসস্থান কর্মস্থলের মধ্যে যাতায়াতের সময়কাল নিম্নলিখিত ক্ষেত্রে কাজের সময়ের মধ্যে গণনা করা হবে। যদি খারাপ আবহাওয়া থাকে, আবহাওয়া পরিবর্তন হয়, ওঠানামা করে এবং এই সংক্রান্ত জাতীয় আবহাওয়া কেন্দ্রে সতর্কতা প্রতিক্রিয়া ট্রানজিটে কর্মচারী কোনো বিলম্ব হয়, কিন্তু যদি নিয়োগকর্তার নিয়ন্ত্রণের বাইরে কিছু থাকে, যেমন ভারী বৃষ্টিপাত, জরুরি পরিস্থিতি যা তাদের নিয়মিত অপারেশন করতে অক্ষম করে, তাহলে নিয়োগকর্তা কর্মচারীকে অবহিত করতে পারেন এবং সময়কাল এবং দিনের জন্য বেতন প্রদানের আশ্বাস দিতে পারেন। এটি 2022 সালে মন্ত্রিসভা রেজুলেশন আইন 1-এর 17(2) অনুচ্ছেদ অনুসারে, যা বলা হয় নিয়োগ আইনের 26 ধারা বিধান সাপেক্ষে। যদি কর্মচারীকে তার কাজ সম্পাদনে সক্ষম করতে ব্যর্থতা নিয়োগকর্তার নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে হয়, তাহলে নিয়োগকর্তা তার বেতন প্রদানের গ্যারান্টি সহ কর্মচারীকে তা অবহিত করবেন। আইনের উপরোক্ত বিধানগুলোর উপর ভিত্তি করে, যেহেতু আপনি প্রকৃত কারণে আপনার অফিসে ভ্রমণ করতে বা কাজ করতে সক্ষম হননি, যেটা কিনা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল, আপনার নিয়োগকর্তার আপনার বেতন কাটা উচিত নয়। যাই হোক, আপনি একজন কর্মচারী হিসাবে আপনি আপনার নিয়োগকর্তাকে ছবি এবং নথির প্রমাণ প্রদান করবেন এবং তারপরও যদি আপনার নিয়োগকর্তা আপনার এই জিনিসগুলো সম্পর্কে অবহিত হওয়ার পরও তারা যদি আপনার বেতন কাটতে চায়, সেক্ষেত্রে আপনি মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারবেন। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।